কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে কুড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহ। তাই যুদ্ধের আবহ ভারতের বীর সেনানীদের সাহস, মনোবল ও পরাক্রমা অটুট রাখার প্রার্থনা জানিয়ে শক্তিদায়িনী কালীমাতার মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই ছবি নজরে এলো মালদার বামনকোল্লা ব্লকের পাকুয়াহাট এলাকায়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আর পাকিস্তানকে তার উপযুক্ত জবাব দিয়েছেন আমাদের বীর সেনানীরা। আজকে আমরা মায়ের চরণে আমাদের সৈন্যবাহিনীদের সফলতা, মনোবল যাতে অটুট থাকে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী যাতে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছেন, আরও যেন উনি দীর্ঘায়ু হন এবং ভারতবর্ষের আমাদের যশস্বী রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলে একযোগে এক মনে 140 কোটি ভারতবাসী মাথা উঁচু করে আজকে রাখার যে সংকল্প উনি করেছিলেন, সেটা পাকিস্তানকে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন। তাই আমরা তার সফলতা কামনা করছি। বাড়ির বাইরে বেরিয়ে গত 7 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণীর এক নাবালক স্কুল ছাত্র। স্বভাবতই নিখোঁজ ছাত্রের চিন্তায় চরম উদ্বিগ্ন পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রের নাম তুষার হালদার, বয়স 13 বছর। বাবার নাম মঙ্গল হালদার, পেশায় গাড়ি চালক। তুষার স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার পরিবারবর্গের মুখে থেকে জানা গেছে, তুষার গত শনিবার সকালে বাড়ি থেকে বাইরে বের হন। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারবর্গ অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে ওই দিনই মালদা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু ডায়েরি করলেও পুলিশ নিখোঁজ ছাত্রের কোনো হদিশ পাননি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ ছাত্রের পরিবারবর্গ। নিখোঁজ ছাত্রের বাবা মঙ্গল মহলদার জানান, তার ছেলে বেশ কিছুদিন ধরেই বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছিল, কিন্তু আর্থিক অবস্থার কারণে তারা বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেননি। তাই মনে হচ্ছে ছেলে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে ট্রেন ধরে বাইরে কোথাও চলে গেছে। এই পরিস্থিতিতে তারা পুলিশের কাছে ছেলেকে খুঁজে বের করার আবেদন জানাচ্ছেন। বাড়ি থেকে ওই কদিন আগে বলছিল কি যে ঘুরতে যাবো। আমার মনে হয় রেল স্টেশন থেকে রেল ধরে কোনো দিকে চলে গিয়েছে। আমি পুলিশকে জানিয়েছি, আমি পুলিশকেও সব দিকে ছবি দিয়েছি, পুলিশ যাতে আমাকে এটা সাহায্য করে। আমাদের মনে হয় ওই ঘুরতে যাওয়ার কথা বলছিল, ওই জন্য বাড়ি ফাঁকা ছিল। তখন 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনে, শনিবারের দিন রেল স্টেশন থেকে গিয়ে রেল ধরে কোথাও চলে গিয়েছে।